ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইজি ইংলিশ। স্মার্ট ইজি ইংলিশের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন দিয়ে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো দেখো, তোমাদের সামনে আমি আরও একটি নতুন ক্লাস নিয়ে এসেছি, পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ টেন্সের যে প্রথম প্রেজেন্টের যে চারটা ভাগ ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস, এবং পাস্টের যে দুটো ভাগ, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। এখনও যারা আমার ওই ভিডিওগুলো দেখোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা পূর্বে আগে ওই ভিডিওগুলো দেখে নাও, তারপরে এই ভিডিওতে এসো, তাহলে তোমাদের বিষয়বস্তুগুলো একদম স্বচ্ছ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে দেখো, আশা করি পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আর কোনো বিন্দুমাত্র সমস্যা থাকবে না। তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশান অন করে দাও, পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো যাই হোক, আজকের বিষয়বস্তু পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স বলতে আমরা অ্যাকচুয়ালি কী বুঝি? পাস্ট পারফেক্ট টেন্স কী জিনিস? তো অতীতে কারো কিছু করা হয়ে গিয়েছিল, কোনো একটা ঘটনা ঘটার আগে। ধরো একসঙ্গে দুটো ঘটনা আছে, এবার দুটো ঘটনার মধ্যে কোনো একটা ঘটার পূর্বে একটা অলরেডি হয়ে গেছে, এই রকম যদি পরিস্থিতি বোঝায় তাহলে আমরা সেটা পাস্ট পারফেক্ট টেন্সের আন্ডারে করব, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম দেখে করব। আরও একটা কথা বলি তোমাদেরকে, এটা বোঝার জন্য আরও একটা ছোট্ট ট্রিক্স বা ছোট্ট নিয়ম আছে। আমরা কি জানি বলো তো, যে পাস্ট টেন্সের ক্ষেত্রে যে ক্রিয়া আছে, এই ক্রিয়ার শেষের দিকে ল, ছিল, এই যেখানে ল, ছিল, ছিলাম, ছিলেন, এই সমস্তগুলো থাকতে গেলে সেটা পাস্ট টেন্স হয়। এবার পাস্ট টেন্স করলে তো হবে না, পাস্ট টেন্সের চারটা ভাগ আছে। এবার চারটা ভাগের মধ্যে বুঝতে গেলে আমাকে দেখতে হবে যে ক্রিয়ার সঙ্গে কি যুক্ত আছে। যদি দেখি যে ক্রিয়ার সঙ্গে এই ইতে শব্দটা আছে, যেমন যাইয়া ছিল, খাইয়া ছিল, পড়িয়া ছিল, মানে ইয়া যুক্ত থাকবে ক্রিয়ার সঙ্গে, তাহলে সেটাকে বলবো আমরা পারফেক্ট। আর ছিল, ল, ছিল, ছিলাম, ছিলেন, এগুলো যদি থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে আমরা দেখব ল, ছিল, ছিলাম, ছিলেন থাকবে, তার সঙ্গে সঙ্গে ক্রিয়ার মধ্যে কী যুক্ত থাকবে? ইয়া থাকবে, তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর যদি বাক্যটার অর্থ বুঝে যদি বুঝতে পারি তাহলে সবচেয়ে ভালো। যদি দেখি যে কোনো একটা ঘটনা ঘটার আগে আরও একটা ঘটনা ঘটে গেছে, অলরেডি দুটো ঘটনার কথা উল্লেখ করা রয়েছে, তাহলে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলবো। চলো এবার আমরা উদাহরণ দিয়ে নিয়মগুলো বুঝে নিই। তবে দেখো, একটা বাক্যকে দিয়ে আমরা তিনটে আনসার করে নেব, যে একটা সেন্টেন্সকে কি করে নেগেটিভ সেন্টেন্স করা যায়, কি করে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করা যায়, এই প্রত্যেকটা বিষয় আমরা একটা বাক্য থেকে তিনটে সেন্টেন্সের মাধ্যমে বুঝে নেব। দেখো এখানে পাশে তোমাদের রুলস দিয়ে দিয়েছি, এটা হচ্ছে মানে স্বাভাবিক রুলস, সাধারণ রুলস। প্রথমে কি বলা হয়েছে? সাবজেক্ট হ্যাড প্লাস ভিতরি, ভিতরি বলতে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্মটা। তারপরে হচ্ছে সেকেন্ড ইনসিডেন্ট, অর্থাৎ যে আরও একটা ঘটনা আছে সেটা, তো সেই ঘটনাটা কোন টেন্সে লিখতে হয়? সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ পাস্ট সিম্পল টেন্সে লিখতে হয়। আর যখন আমরা বাক্যটাকে নেগেটিভ করব, শুধুমাত্র কি করব? ওই হ্যাড যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটা আছে সেটার পাশে শুধু নট বসিয়ে দেবো। কেমন? আরেকটা জিনিস দেখবে, যখন আমরা কোনো বাক্যকে প্রশ্নমূলক করব, অর্থাৎ পাস্ট পারফেক্টকে যদি আমরা প্রশ্নমূলক করি, তাহলে সেক্ষেত্রে কী করব? ওই হ্যাড অক্সিলারি ভার্বটাকে বাক্যের শুরুতে রেখে দেবো, অথবা WH দিয়েও করা যায়, এটা অন্য সিস্টেম আছে। আমরা দেখো নিয়মে যাই, নিয়ম ধরে ধরে অ্যান্সারগুলো করি, তাহলে বুঝতে পারবে। প্রথম কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। তাহলে এখানে দেখো দুটো সিকুয়েন্স আছে, অর্থাৎ দুটো পার্ট আছে, একটা বাক্যের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে ডাক্তার আসা আর একটা হচ্ছে রোগীটি মারা গিয়েছিল। এখানে এই পূর্বে শব্দটা দিয়ে দুটো অংশকে যোগ করে একটা বাক্যে পরিণত করা হয়েছে। তাহলে দেখো দুটো বাক্যের মধ্যে দেখো, এই যে ডাক্তার আসার যে কাজটা, এটা ঘটার আগেই কি হয়েছে? রুগীটি মারা গিয়েছিল, মানে রুগীটা মারা গেছে অলরেডি, তাহলে অলরেডি একটা ঘটনা ঘটে গেছে একটা ঘটার আগেই। আমরা এই সিকোয়েন্সে বুঝতে গেলেও বুঝতে পারি এটাকে বলবো পাস্ট পারফেক্ট টেন্স। আবার যদি দেখি যে এখানে দেখো যে ছিল আছে, ঠিক আছে, তাহলে ছিল দিয়ে আমরা কি বুঝতে পারি? এটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে দুরকম পদ্ধতিতেই বুঝতে পারবো। তবে দেখো এখানে একটু দেখে নিই যে কী করে রুলস ধরে ধরে অ্যান্সার হয়। তাহলে এটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পাস্ট পারফেক্টের রুলস এখানে দেওয়া হয়েছে,
কি বলা হয়েছে প্রথমে, বাক্যের প্রথমে সাবজেক্ট বলা হয়েছে। আমরা জানি যে এখানে দুটো পার্টের মধ্যে দেখবে যে কোন ঘটনাটা আগে ঘটেছে, যে ঘটনাটা আগে ঘটবে সেই পার্টটার কাজ আগে আমরা করব। তাহলে যেহেতু রুগীটি মারা গিয়েছিল, এই ঘটনাটা আগে ঘটেছে, তার জন্য আমরা এই বাক্যের মধ্যে কোনটা সাবজেক্ট সেটাকে লাগাবো। মানে যেহেতু আমাকে প্রথমে সাবজেক্ট বসাতে বলেছে, তাহলে এই অংশটার মধ্যে সাবজেক্ট হচ্ছে রুগীটি। তাহলে রুগীটিকে ইংলিশে কি বলবো, দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট, PATIENT, দ্য পেশেন্ট। তারপরে অক্সিলারি ভার্ব হিসাবে কি বসাতে হবে, হ্যাড বসাতে হবে। তাহলে এখানে হ্যাড বসিয়ে দাও। তারপরে কি বলা হয়েছে, V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। তাহলে ভার্ব হচ্ছে কি, মারা গিয়েছিল। তাহলে মারা যাওয়া হচ্ছে একটাই শব্দ, ঠিক আছে, এটা হচ্ছে পুরোটা হচ্ছে ভার্ব। তাহলে মারা যাওয়ার ইংরেজি কি, ডাই মানে মারা যাওয়া। এটাকে যদি V3 করে তাহলে কি হবে, ডাইড। তাহলে DIED, ডাইড। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, মানে রোগীটি মারা গিয়েছিল। এবার দেখো কোন শব্দ দিয়ে বাক্যটাকে, মানে দুটো অংশকে যুক্ত করা হয়েছে, পূর্বে। তাহলে এই পূর্ব শব্দটার ইংরেজি কি, বিফোর। তাই এখানে আমরা কি করব, এখানে বিফোর শব্দটাকে লাগিয়ে দেবো। এবার কি বলা হয়েছে, দেখো নিয়মটা বলেছে যে সেকেন্ড ইনসিডেন্ট, অর্থাৎ যে আরেকটা পার্ট আছে, আরেকটা ঘটনা আছে, সেটাকে করব। কিন্তু সেটাকে আমরা কোন টেন্সে করব, পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম কি বলো তো, এটা নিয়ম হয় প্রথমে সাবজেক্ট হয়, তারপরে হচ্ছে V2 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে PP, পাস্ট সিম্পল। PS মানে হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, ঠিক আছে। তাহলে দেখো কি করবো, এখানে সাবজেক্ট কোনটা, ডক্টর। তাহলে করবো দ্য ডক্টর, DOCTOR, ডক্টর। তারপরে কি বলেছে, V2 ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে ভার্ব হচ্ছে কি, আসা। তাহলে আসার ইংরেজি কি, কাম মানে আসা। এটাকে V2 করলে গেলে কি হবে, কেম। তাহলে এখানে দ্য ডক্টর কেম হয়ে যাবে। তারপরে কি বলেছে, অবজেক্ট বলেছে, কিন্তু এই বাক্যের মধ্যে অবজেক্ট যেহেতু মানে বাক্যাংশের মধ্যে নেই, তার জন্য আমরা বসাবো না, এখান থেকে এভাবে রেখে দেবো বাক্যটা। তাহলে অ্যান্সারটা গিয়ে দাঁড়াবে কি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, অর্থাৎ ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। এবার দেখো এই যে সেন্টেন্সটা, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি করতে হবে, শুধুমাত্র এই যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেখানে আমরা হ্যাড বসিয়েছি যে জায়গায়, শুধু সেখানে কি করব, তার পাশে নট শব্দটা বসাবো, বাকি যা আছে সেম ব্যবহার করে দেবে। যেমন দেখো দ্য পেশেন্ট হ্যাড, তারপরে কি হবে, এই যে নট, এই নট শব্দটা এক্সট্রা নেগেটিভের জন্য বসাতে হবে। তারপরে যা আছে লিখো, ডাইড বিফোর দ্য ডক্টর কেম। বুঝতে পেরেছ? তাহলে এখানে কি হলো যে আমরা সেম প্যাটার্নে সেম প্রসেসই করলাম, কিন্তু শুধুমাত্র কি করলাম, নেগেটিভ করার জন্য নট শব্দটাকে ব্যবহার করলাম। এবার এটাকে যদি প্রশ্নমূলক করি বাক্যটা, তাহলে কি করে করব, ওই যে হ্যাড যে অক্সিলারি ভার্বটা আছে, এই হ্যাড অক্সিলারি ভার্বটাকে কী করতে হবে, প্রথমে লাগাতে হবে। তাহলে এখানে প্রথমে লাগিয়ে দাও হ্যাড, তারপরে কি করব, বাকি অংশটা লিখে দাও দ্য পেশেন্ট, PAINT, তারপরে কি করতে হবে, ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে আমরা এই বাক্যটাকে কি করলাম, এই যে অংশটা, এটাকে আমরা বাক্যটাকে প্রশ্নমূলক করলাম। তাহলে আমরা কি করব, শুধু অক্সিলারি ভার্বটাকে কি করব, প্রথমে লাগিয়ে দেবো। তাহলে এখানে প্রথমে লাগালাম অক্সিলারি ভার্ব, তারপরে যে সাবজেক্ট ছিল সাবজেক্ট বসালাম, ভার্ব ছিল অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম ছিল, ভার্বের থার্ড ফর্ম বসালাম, তারপরে পূর্ব শব্দটা বিফোর, তারপরে হচ্ছে দ্বিতীয় অংশটার সাবজেক্ট হচ্ছে দ্য ডক্টর, তারপরে আবার ভার্ব হচ্ছে V2 বসে, তার জন্য হচ্ছে কেম বসে গেল। তার মানে পুরো অংশটাই বসে যাবে, শুধুমাত্র কি করতে হবে, সেই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বটাকে কি করতে হবে, প্রথমে বসাতে হবে। শুধু একটা কথা মাথায় রাখবে তোমরা, যে নেগেটিভ করতে গেলে যে বাক্যের মধ্যে যে অক্সিলারি ভার্বটা আছে, সেই অক্সিলারি ভার্বের পাশে কি করবে, নট বসাবে। আর যদি সেই বাক্যটাকে প্রশ্নমূলক করো তাহলে কি করতে হবে, এই যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব সেটাকে কি করব, প্রথমে লাগাবো। কিন্তু যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের ব্যবহার না হয়, যদি প্রশ্নটা WH টাইপ হতে পারে বা অন্য কোনো ধরনের হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, মানে দেখা অনেক সময় কি হয়, আমরা যখন কাউকে প্রশ্ন করি যে তুমি কি খেয়েছিলে, বা লোকটি কি বাজারে গিয়েছিল, তাহলে সেক্ষেত্রে কি বলে যে হ্যাঁ বা না অর্থে উত্তর দেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই সাধারণ প্রসেসে অর্থাৎ অক্সিলারি ভার্বের ব্যবহার করেই আমরা অ্যান্সারটা করব। কিন্তু যদি সেই প্রশ্নটা এই রকম ধরনের হয়,
সে কখন বাজারে গিয়েছিল, সে কেন বাজারে গিয়েছিল, তাহলে এটা এই উত্তরটা দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ বা না দিয়ে হবে না, এখানে আমাকে ব্যাখ্যামূলক উত্তর দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা WH এর ব্যবহার করব। তো যাই হোক, দেখো এবার দ্বিতীয় বাক্যটা দেখো, তাহলে বুঝতে পারে। ট্রেন অ্যাকচুয়ালি শব্দটা যদিও সম্পূর্ণ নয়, এখানে ট্রেনটি হবে, ঠিক আছে। এখানে ট্রেনটি লাগালে বাক্যটা মানে সুন্দর লাগবে শুনতে, নাহলে কেমন যেন একটা লাগছে। দেখো, ট্রেনটি ছাড়ার পূর্বে লোকটি স্টেশনে পৌঁছালো বা পৌঁছেছিল, তাহলে সেম প্যাটার্নটা এখানে পূর্বে শব্দটা দিয়ে যুক্ত করা হয়েছে। ট্রেনটি ছাড়া এটা একটা পার্ট, আর লোকটি স্টেশনে পৌঁছেছিল এটা একটা পার্ট। তাহলে কোনটা ঘটনা আগে ঘটেছে বলো তো দেখি? এই যে সেকেন্ড পার্টটা আছে এটা আগে অলরেডি ঘটে গেছে। এই ট্রেনটা ছাড়ার যে ঘটনাটা, এটা ঘটার আগে এটা ঘটে গেছে। তার জন্য আমরা এটাকে কি নিয়ম দেখে করব? অবশ্যই নিঃসন্দেহে পাস্ট পারফেক্টের নিয়ম দেখে করব। এবার পাস্ট পারফেক্টের নিয়ম তোমরা দেখলে, দেখো একটা একটা করে। প্রথমে কি বলেছে? সাবজেক্ট। তোমরা জানো যে ঘটনাটা আগে ঘটে সেই বাক্যের মধ্যে সাবজেক্টটাকে নিতে হয়। তাহলে এই ঘটনাটা আগে ঘটেছে, তাহলে এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা? লোকটি। তাহলে লোকটির ইংরেজি কি বলো তো? দ্য ম্যান, মানে লোকটি, ঠিক আছে। তারপরে কি বলেছে? হ্যাড বলেছে, তাহলে এখানে হ্যাড বসিয়ে দাও অক্সিলারি ভার্ব হিসাবে। তারপরে কি বলেছে? V3, অর্থাৎ ভার্বের কি করব? থার্ড ফর্ম। তাহলে ভার্ব কি বলো তো? পৌঁছেছিল। তাহলে পৌঁছানো কি ইংরেজি? পৌঁছানো ইংরেজি হচ্ছে রিচড, আর বা অ্যারাইভড করতে পারি, ঠিক আছে। দুটোই হয়, অ্যারাইভ মানে পৌঁছানো, রিচ মানে পৌঁছানো। আচ্ছা, অ্যারাইভড করে দিলাম, ঠিক আছে। ARRIVED, অ্যারাইভড মানে V3 করলাম, ঠিক আছে। তারপরে কি বলেছে? যে সেকেন্ড ইনসিডেন্ট। কিন্তু একটা কথা মনে রাখবে, যদি সেই বাক্যের মধ্যে কোনো এক্সট্রা অংশ থাকে তাহলে সেটাকে লাগিয়ে দিবে। এখানে অবজেক্ট হিসাবে একটা এক্সট্রা অংশ আছে, কি বলো তো? স্টেশনে। তাহলে স্টেশনের আগে কি করব? অ্যাট দ্য স্টেশন, ঠিক আছে। অর্থাৎ যেহেতু কোনো একটা স্থানে আছে তার জন্য আমরা অ্যাট বসালাম। তাহলে কি হলো? দ্য ম্যান হ্যাড অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন, লোকটি স্টেশনে পৌঁছেছিল। এবার কি দিয়ে যুক্ত করা আছে? দুটো মানে সিকোয়েন্সকে পূর্বে দিয়ে। তাহলে পূর্বের ইংরেজি কি? বিফোর। তাই এখানে আমরা কি করব? বিফোর শব্দটাকে ব্যবহার করব। তারপরে কি বলা হয়েছে? যে সেকেন্ড ইনসিডেন্ট, অর্থাৎ দ্বিতীয় যে ঘটনাটা আছে সেটাকে আমরা কি করব? পাস্ট ইনডিফিনিট দিয়ে করব। তাহলে সেকেন্ড ইনসিডেন্টটা কি বলো তো? এই যে ট্রেনটি ছাড়ার। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? ট্রেনটি। তাহলে ট্রেনটির ইংরেজি কি হবে? দ্য ট্রেন, ঠিক আছে। তারপরে কি বলতো? বলেছে V2, তাহলে ভার্ব কোনটা? ছাড়া। তাহলে ছাড়ার ইংরেজি কি বলতো? মুভ, মানে ছেড়ে চলে যাওয়া বা চলে যাওয়া। তাহলে মুভের V2 যদি করি তাহলে কি হবে? মুভড হয়ে যাবে। তা ট্রেন মুভড। তারপরে অবজেক্ট বলেছে, তো অবজেক্ট তো এখানে নেই, মানে আদার্স কিছু নেই, তাই আমরা আর বসাবো না। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? দ্য ম্যান হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন মুভড, অর্থাৎ ট্রেনটি ছাড়ার পূর্বে লোকটি স্টেশনে পৌঁছেছিল। আবার এটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স করি তাহলে সেকেন্ড নিয়মটা দেখো, এখানে কি বলা হয়েছে? হ্যাডের পাশে শুধু নট বসাতে হবে। তাহলে এখানে হ্যাড কোথায় আছে? অক্সিলারি ভার্ব হিসাবে এখানে। তাহলে শুধু এর পাশে নট বসালে নেগেটিভ হয়ে যায়। দেখো আমরা এটাকেও করছি, দ্য ম্যান হ্যাড, তাই না? এর পাশে কি করতে হবে? নট করতে হবে। নট করে দাও, আর বাকি কোনো কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই, যা আছে সেম টু সেম বসিয়ে দাও। তাহলে কি হবে? অ্যারাইভড at the station before the doctor came, before the train moved. ট্রেন মুভ। তাহলে আমরা সবই সেম টু সেম বসালাম, শুধু হ্যাডের পাশে নট। আবার যদি এটাকে প্রশ্নমূলক করি তাহলে অ্যাফার্মেটিভ করার জন্য কি বলা হয়েছে এখানে? যে অ্যাকচুয়ালি এটা অ্যাফার্মেটিভ নয়, এটাকে কি করতে হবে? এটা কোশ্চেন্সের ক্ষেত্রে একটু ভুল লিখে দিয়েছি, মিস্টেক বসতো। এটা অ্যাফার্মেটিভ নয়, অ্যাফার্মেটিভ মানে তো হ্যাঁ বাচক হয়ে গেল। এটা হচ্ছে কোশ্চেন করার ক্ষেত্রে এটা, ঠিক আছে। এটা হচ্ছে কোশ্চেন টাইপ করতে গেলে আমরাকে এই নিয়ম দেখে করতে হবে। কী করেছে? প্রথমে হ্যাড বা WH ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে। তাহলে এখানে তো আমার যেহেতু হ্যাড ব্যবহার করাই আছে, তাহলে আমরা কি করব? প্রথমে হ্যাড শব্দটাকে ব্যবহার করব, হ্যাড। তারপরে কি করব? এই যে প্রথমটা যা অংশ আছে সব লাগিয়ে দাও, শুধু হ্যাডটা ফার্স্ট টাইম চলে আসবে। তাহলে দ্য হ্যাড দ্য ম্যান অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন মুভড। ট্রেন মুভড, ওকে। তারপরে দেখো আরও একটা এক্সাম্পল দিয়েছি, দেখো এটাকে একটু সাধারণভাবে আমরা দেখে নিই। দেখো কি বলা হয়েছে? সে সন্ধ্যায় বাজারে যাবে বা যাইয়া ছিল।
এখানে কিন্তু দুটো ঘটনা নেই। সব সময় যে দুটো ঘটনা ঘটবে সেটা নয়, কিন্তু একটা ঘটনা দিয়েও পাস্ট পারফেক্ট টেন্স হয়, সেটাকে বোঝানোর জন্যই তোমাদেরকে এক্সাম্পলটা দেওয়া হয়েছে। তো দেখো, সে সন্ধ্যায় বাজারে যাইয়া ছিল, এটা যদি সাধারণ নিয়ম দেখে দেখি তাহলে দেখো পাস্ট টেন্স হতে গেলে কি হয়, ল, ছিল, ছিলাম, ছিলেন হয়। তাহলে এখানে কি আছে দেখো তো, যাইয়া ছিল, ছিল আছে না, তাহলে ছিল দেখে আমরা কি বুঝতে পারলাম, এটা হচ্ছে পাস্ট টেন্স। এবার পাস্টের তো কটা ভাগ আছে, পাস্টের তো 4টা ভাগ আছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার কি করতে হবে, আমাকে 4টার মধ্যে একটা দেখতে হবে। তো আমরা কি জানি, পাস্ট এই পারফেক্টের ক্ষেত্রে কি হয়, ক্রিয়ার সঙ্গে ইয়া যুক্ত থাকবে। দেখো তো এখানে ইয়া যুক্ত আছে না নেই, যাই ইয়া, ইয়া, তাহলে ইয়া যুক্ত আছে। সে ইয়া লেখা থাক বা না থাক, যদি সাউন্ডটা ইয়া আসে, ইয়ার মতো যদি আসে, তাহলে এটা আমরা পাস্ট পারফেক্ট অনুযায়ী করব। তাহলে ছিলোর জন্য আমরা পাস্ট করলাম, ইয়া দেখতে পেলাম তাই এটাকে কি করলাম, পারফেক্ট করলাম। তো এটা কোন নিয়ম দেখে করব, পাস্ট পারফেক্টের নিয়ম দেখে করব, ঠিক আছে। এটা বেসিক কনসেপ্ট অনুযায়ী বললাম, যারা সাধারণ ছেলে মেয়ে আছে তাদের বোঝার সুবিধার্থের জন্য এই এক্সাম্পলটা দিয়েছি। হ্যাঁ, তো এখানে দেখো এই নিয়ম ধরে যদি করি তাহলে প্রথমে কি বলা হয়েছে, সাবজেক্ট কি বলো তো, সে কি ইংলিশে কি বলবো, হি। তারপরে কি বলা হয়েছে, হ্যাড বসিয়ে দাও এখানে। তারপরে কি হবে, V3, ভার্বের থার্ড ফর্ম। তাহলে ভার্বের থার্ড ফর্ম কি, যাইয়া ছিল মানে যাওয়া, তাহলে যাওয়ার ইংরেজি কি, গো। গো এর থার্ড ফর্ম কি হবে, গো, ওয়েন, গন। তাহলে এখানে করব আমরা গন, GON, গন। তারপর কি বলেছে বলো তো, বলেছে সেকেন্ড ইনসিডেন্ট, কিন্তু একটা কথা মাথায় রাখবে, সেকেন্ড ইনসিডেন্ট এখানে নেই। তাহলে বাক্যের মধ্যে আমাকে বুঝতে হবে যে সাবজেক্ট হলো, অক্সিলারি ভার্ব হলো, V3 হলো, এবার অবজেক্ট আছে মানে আদার্স কিছু আছে কিনা। তো এখানে অবজেক্ট হিসাবে কি আছে, বাজারে। তো আমরা জানি কোনো জায়গায় যদি যাওয়া বোঝায় তাহলে সেই শব্দটার আগে, সেই অবজেক্টের আগে কি বসে, টু বসে। তাই এখানে আমরা কি করব, টু করব। তাহলে এখানে অবজেক্ট হিসাবে কি আছে, বাজার। তাহলে বাজারের ইংরেজি হচ্ছে মার্কেট, তাই এখানে মার্কেট করলাম, ঠিক আছে। তাহলে প্রথমে সাবজেক্ট ছিল হি হয়ে গেল, পাস্ট পারফেক্টের জন্য হ্যাড হলো, তারপরে যে V3 অর্থাৎ যাইয়া ছিল, যাওয়ার ইংরেজি হচ্ছে গো, গোয়ের থার্ড ফর্ম হচ্ছে গন, বসলো। তারপরে অবজেক্ট হয়ে গেল কি, মার্কেট, বাজার, আর বাজারের আগে টু বসে, তার টু বসলো। এবার দেখো আরও একটা শব্দ বাকি আছে, কি বলো তো, সন্ধ্যায়। তাহলে এটা হচ্ছে এক্সট্রা শব্দ, তাহলে এটাকে আমরা লাস্টে দেখে লিখে দেবো, ইন দ্য কি, ইভিনিং, মানে সন্ধ্যাবেলায়, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা কি করি, যদি নেগেটিভ করি, তাহলে শুধু এই হ্যাড শব্দটার পাশে কি করতে হবে, এখানে নট শব্দটা বসাতে হবে, তাহলে বাকি সব লিখে দেবে। অর্থাৎ এই হ্যাড যে শব্দটা আছে, হ্যাডের পাশে শুধুমাত্র নট যুক্ত করে দেবে, তাহলে এটা নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে। আর এটাকে যদি আমরা প্রশ্নমূলক করি তাহলে কি করব, এই যে হ্যাড শব্দটা আছে, এই হ্যাড শব্দটাকে আমরা কি করব, বাক্যের প্রথমে ব্যবহার করব, তারপরে বাকি অংশ যা আছে অর্থাৎ হিটাকে পরে করে বাকি অংশ যা আছে পরপরভাবে লিখে দিয়ে লাস্টের দিকে জিজ্ঞাসা চিহ্ন দেবো। দেখো এখানে হয়তো সবগুলো জায়গায় ছেড়ে দিয়েছি, এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু জিজ্ঞাসা চিহ্ন হবে, যে বাক্যটা প্রশ্নমূলক হবে, অর্থাৎ যেটা হ্যাড বসাবো আমরা বাক্যটা প্রথমে, এটা শেষের দিকে প্রশ্ন মানে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, ঠিক আছে। এবার দেখো আমরা প্রথমে টেন্সের আগে বেসিক নলেজগুলো জেনে নিচ্ছি, ঠিক আছে। এবার বেসিক নলেজগুলো জেনে নেওয়ার পরে মানে প্রত্যেকটা ভাগগুলো, পার্টগুলো এই শর্টস ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। জানার পরে একদিন আমি তোমাদের সামনে ম্যারাথন ক্লাস নিয়ে আসবো টেন্সের জন্য, লাইভ ক্লাস দেওয়ার চেষ্টা করব। যদি না পারি তাহলে কোনো একটা সময় তোমাদের রেকর্ডিং ক্লাস, একদম ম্যারাথন ক্লাস মানে একটা লং ক্লাস রাখবো। প্রত্যেকটা কোশ্চেনকে মিক্সিং করে রেখে আমরা টেন্সের নিয়ম ধরে ধরে মানে কত রকম পদ্ধতিতে কিভাবে করা যায় আমি তোমাদের সামনে একদম ইন ডিটেলসে তোমাদের সামনে ব্যাখ্যা করব। ততক্ষণ সঙ্গে থাকো এবং সাপোর্ট করো এবং ভিডিওগুলো ফলো করতে থাকো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।